হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনি কি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন? বলবো না। আমার এক ফ্রেন্ড সেদিন বলল এক জ্যোতিষী তার মনের কথা বলে দিয়েছে এবং এমন কিছু বলেছে যা অন্য কারো জানার কথা না। এমনকি একটা জাতীয় পর্যায়ের টিভি চ্যানেলের টক শোতে এক জ্যোতিষী দাবি করছেন তিনি আপনার জন্ম তারিখ দেখে আপনার জীবনের বায়োডাটা বলে দেবেন। এবং তিনি আরও দাবি করছেন তার দেওয়া পাথর আপনার সাথে থাকলে বিষাক্ত সাপের কামড়ে আপনার কোনো ক্ষতি হবে না। এমনকি যখন ডাক্তার এবং বিজ্ঞান ব্যর্থ হয় তখন তারা চিকিৎসা শুরু করে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা ধর্ম, বিজ্ঞান আর বাস্তবতার সংমিশ্রণে জ্যোতিষবিদ্যার গভীরে প্রবেশ করব এবং জানার চেষ্টা করব কেন আমরা জ্যোতিষীদের ধোঁকায় পড়ি এবং আদৌ কি তাদের বিশ্বাস করা আমাদের উচিত। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী করব এবং আপনি মিলিয়ে দেখবেন আপনার সাথে কত পার্সেন্ট মেলে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের সেই বিখ্যাত জ্যোতিষীর দাবিগুলা। অ্যাস্ট্রোলজার পদবি এই জন্য যে আমি মানুষের জন্ম তারিখ নির্ধারণ করি। জন্ম তারিখ যদি আপনি সঠিক আমাকে দিতে পারেন, আমি আপনার জীবনের টোটাল বায়োডাটা দিতে পারবো। তো উনি দাবি করলেন উনি আপনার জন্ম তারিখ দেখে আপনার জীবনের বায়োডাটা বলে দেবেন। এখন প্রশ্ন আসে, আপনার জন্ম তারিখে কি আপনার জীবনের বায়োডাটা লেখা? আর যদি তাই হয় তাহলে একই সময়ে বা একই দিনে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষের জীবনের বায়োডাটা বা ভবিষ্যৎ তো একই হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কি তা হয়? চলুন কিছু বৈজ্ঞানিক রিসার্চ দেখে নেই। 1958 সালে ইংল্যান্ডে এই বিষয়ে একটা স্টাডি হয়। লন্ডনে 2000-এরও বেশি বাচ্চা যাদের জন্ম প্রায় একই সময় হয়েছিল তাদের সবাইকে এই স্টাডির জন্য রেজিস্টার করা হয়। পরবর্তীতে অনেক বছর তাদের মনিটর করা হয়, তাদের ডেভেলপমেন্ট দেখা হয়। রিসার্চাররা 100 আলাদা আলাদা ক্যারেক্টারকে দেখে যখন তারা বড় হয়, আর কি কি চাকরি করে, তারা বিবাহ করে নাকি অবিবাহিত থাকে, তাদের পার্সোনালিটি কেমন, তাদের আইকিউ লেভেল কেমন, খেলাধুলায় তারা কেমন, ম্যাথমেটিক্সে তারা কেমন, তাদের অ্যাংজাইটির লেভেল কেমন। 2003 সালে যখন রিসার্চাররা এই স্টাডিকে পাবলিশ করে জার্নাল অফ কনসিয়াসনেস স্টাডিতে, তাদের মধ্যে কোনো সিমিলারিটি পাওয়া যায়নি। আর একই সময়ে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে যদি কোনো সিমিলারিটি না থাকে, তাহলে একই তারিখে জন্ম নেওয়া মানুষের রাশি বা ভবিষ্যৎ কিভাবে এক হবে? সঠিক বলেছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় যখন একই সঙ্গে শত শত বা হাজার হাজার মানুষ মারা যায়, তাদের ভাগ্য, তাদের জন্ম তারিখ কি একই থাকে? এতটুকু বোঝার জন্য আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, সাধারণ জ্ঞান খাটালেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা দাবি। তাও সত্য। হ্যাঁ।